ভক্ত কুসুমিত শয্যায় গৌরহরি আমার ঘুমাই আছেন। প্রভাত হয়ে গেছে, অলি কোকিলের ধ্বনি শুনি প্রাণ গৌর আমার মহাভাবময় বিগ্রহ বদনে হরি বল বলে হরি বল বলে প্রভু আমার জেগে উঠেছেন। এদিকে প্রভাতকালে সমস্ত নদিয়ার নগরবাসী প্রভাতকালে আমার গৌর দর্শনে এসেছে। গৌরের শ্রীবদন অপূর্ব রূপসৌন্দর্য মাধুর্যময় বিগ্রহ দর্শনে আনন্দে অভিভূত হয়ে একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, তোমরাও আইসো, দেখে যাও। ওই যে দেখো প্রাণে গৌর আমার ছেগে প্রাণ গৌর আমার জেগে জেগে ওঠেল রে শিয়ালি ধ্বনি শুনি ও প্রাণে গো ও শিয়ালি কুকিলে ধ্বনি শুনি প্রাণ ওই কোকিল ধ্বনি শোনে
প্রাণে গৌর আমার জেগে ওঠেলা রে এই জগৎ সে যে জগৎ নরক থেকে উদ্ধারের পথ এই যে চোখের জল, এক ফোঁটা চোখের জলে হাজার হাজার নরকের আগুন নিভে যাবে। এজন্য যখন বিছানায় শুইতে যাবা সব কাজ শেষ, এখন আর কর্মের তাড়না নাই, কেউ তোমার কোথাও যেতেও বলবে না, তুমি ঘুমিয়ে পড়বে। সবার সময় ওই প্রণামটা করবে, কৃষ্ণায় বাসুদেবায়, দুঃখ থাকবে না, 1 মাস করো, তারপর একটা ফোন করবা কেমন লাগে তোমার, কি হচ্ছে। আর 2টা চোখের জল ফেলে শুধু বলবা ক্ষিতীশ, আমার জীবনের ভার তোমার চরণে দিলাম গোবিন্দ। তোমার চরণে দিলাম, তোমার চরণে দিলাম। দেখবা কত আনন্দ তাতে পাও, কত প্রেমানন্দের জোয়ার বয়ে যাবে তোমার হৃদয়ে ক্ষিতীশ। সেই জোয়ারে তোমার পাশে যে থাকবে তারও হৃদয় ভেসে যাবে। বাবা আমার হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নীল কালে আর কি হবে সাদে মানুষ জন বসবো সাধু শনি। তাহলে মনে থাকলো, সুঅনুভব মজমন হব কহরা, এমন অনুভূতি আমার জীবনে কবে হবে। ভাই ক্ষিতীশ, আজকে মনের কথাগুলো তোমার কাছে বলতেছি, তুমি বারবারে বলছো ক্ষিতীশ কেন, সব ক্ষিতীশকে বলতেছি। 43 বছর রানিং কীর্তনের বয়স, আমার সঙ্গে যারা ছিল তারা সবাই চলে গেছে, নাই। আমারও তরি ঘাটে বাঁধা, কখন যেন তরি ছাড়িয়ে দেয়। জীবনে অনেক ভুল করছি ক্ষিতীশ, সবার পায়ে ধরি, মাফ করে দিও আমারে।
হরে কৃষ্ণ। আরি হবে না এই আর এই দেখা কথাটা তোমাদের কাছে রেখে দিই। হরে কৃষ্ণ। তা এই দেহে অনুভূতি কবে হবে? এই যে গৌরী গোবিন্দ লীলা, এটার অনুভূতি কবে হবে আমার? আমার বড় ছেলেটা স্কুল মাস্টার, তো হাই স্কুলের টিচার, ইংরেজি শিক্ষক। তো বাড়িতে আমাদের একটা কালী মূর্তি আছে, পাশে গোবিন্দ আছে। এই শীতের জন্য সবার জন্য চাদর কিনে নিয়ে আসছে। আমি বললাম, ওই তুই লেখাপড়া জানোস, তুই যে গোগায় চাদর পরিয়ে দিলি কেন? তো বাবা, আমাকে শীত করে, ঠাকুরের তো করে। এই এক। তারপরে বলল, বাবা ঠাকুর শুধু চোখ বলিয়ে দেখলেই হয় না, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। নিজের ছেলের কাছে শিখলাম দুইটা কথা, তাই তোমারে বললাম যে এই যে গৌরী গোবিন্দ লীলা, এই অনুভূতিটা আমার জীবনে কবে হবে? তোমরা কৃপা করো আমার এই শেষ বেলাতে যেন সেই অনুভূতিটা অন্তরে আমার যাবে। কথা বললাম, অনেক বেলা হয়ে গেছে, সামান্য একটু এই 5-7 মিনিট এখন আমরা একটু বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে যাবে কি করে? এই যে আমাদের একটা রেওয়াজ দেখবা, এটা আমার কাছে খুব বিশ্রী লাগে। সেটা কি যে আপনার হাত তুলেন, হাত থাপড়াথাপড়ি করেন, ফালাফালি করেন কতক্ষণ। একটা বিশ্রী কাণ্ড ঘটে যায় হুলস্থুলি। বৃন্দাবনে যাচ্ছি, কি আধুনিক জগৎ আসছে। বৃন্দাবন পরিক্রমা দিতে হলে দেখবা, তোমরা ফেসবুক তো ব্যবহার করো সবাই, দুইটা ব্যক্তি বৃন্দাবনের প্রাণ পুরুষ। একটি হচ্ছে বিনোদ বাবা, আরেকটি হলো প্রেমানন্দ বাবাজি। রাত্রে 3:30টার সময় তারা পরিক্রমা দিতে যায়। কারণ ওই ব্রহ্ম মুহূর্তে, এই যে 4টা থেকে 4:30 ব্রহ্ম মুহূর্ত, এই মুহূর্তে স্নান করো, মালা করো, তিলক করো, ভজন ঘরে যাও, প্রতিনিয়ত করো, রোগ ব্যাধি থেকে মুক্তি হবা। 100% গ্যারান্টি দিয়ে বললাম। উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে। কিন্তু তো তারা বৃন্দাবনে যায়, কথাও বলে না, নীরবে হেঁটে চলছে পরিক্রমা, গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। এই আধুনিকতা আমাদের বিদায় করতে হবে। দ্বিতীয়ত কথা হলো, ভালো দুটো কথা বলতে হবে। 3 নম্বর, আমাদের এই যে পথ শোনাতে হবে ইত্যাদি। আর এগুলো হলেই আমাদের হয়ে গেল কীর্তন শ্রবণ করা। তো এখন আর এই নাম কীর্তনে দেখবা, এই খুব কান্নাকাটি হইল, কিন্তু এমন এক আধুনিক সুর দিল, ভিতর থেকে সব ভক্তি চলে গেল। আর এখন আবার ডোল বাজায়, কত কিছু, তাই না? আচ্ছা, এমনি নাম করা যায় না, লুকিয়েও না। আবার এই দলের আবার কিন্তু দালালও আছে। দালাল ডাইছে, কোন সময় গাইবেন? এই 8টা-10টা দেখবে তার আইছে, 8টা-10টা শেষ, ওরা চলে গেল, দল শেষ। এরকম লাইলা কীর্তন, এরকম মানুষ আছে।
আর নাম কীর্তনে মানুষ আছে। আমার একটা মানুষ না, আমার প্রভু আছে আর তোমরা আছে। তোমাকে নিয়ে এখন বৃন্দাবনে যাচ্ছি। রাধামা দাস রাধা হরি হরি বল। মনদা হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বলে হরি।
কথা কথা ধমকটা কেটে ধুম তাক ধুম না না তাক ধুম না না দেখ দেখ না দেখ দেখ না গীত নেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর পুণ্যলাক্রান্तं মণ্ডং কুঞ্জাস্ত্রং কম্বুকুণ্ঠং স্মৃত শুভগমুখং সদরেণস্তবেন বন্দে বৃন্দাবনস্তব যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশ জয় 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 রাধা মদন হরে কৃষ্ণ। আমরা সবাই বৃন্দাবনে এলাম, এদিকেই রাধা গোবিন্দ ঘুমায় আছে, তাদের জাগরণ করি চলুন। হাহার নিকুঞ্জ সুতালি কিশোরী নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর শিবরতী অবসানে নিদে ভেল ভারতী অবসানে নিজে ভেল আর তিজ কুল নাদ শুনিতে পাই সকল নাগ শুনিতে পাই ক্ষণিক চেতন আমার পাই লাগাই আর ক্ষণিক চেতন পাইলা যেন রাধা রানী জেগে উঠল, রাধা রানী জেগে উঠিল যেন রাই ধ্বনি আমার জেগে উঠল, যেন রাই ধনী আমার জেগে উঠিল যাহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার রাই ধ্বনি জেগে উঠল। ওরে আগরি কৃষ্ণ বলে রাই ধ্বনি, আরে রাই ধনী ধনী আমার জেগে উঠিল এই যে আলিস তেজিয়া উঠিল আলিশতে দিয়া উঠিল ওই যে ঘুমিল ঢোল আখি তার বিরাস বয়ান ঘুমে ওল
ঢোল আখিতা বিরসবয়া বিরাস বাজা যেন সরর বদন বিরসল রে সারে বদ নিরসল রে ও যে সঙ্গ ছেড়ে যাবে বলে যেন সর সঙ্গতা বিরসল রে সঙ্গ ছেড়ে যাবে বলে যেন সর সঙ্গ হরে বাদন নিরসল রে রাধা গোবিন্দ নিদ্রা থেকে জেগে উঠে ঘরে চলে গেলেন। আর ওদিকে যশোমতী মা কি করলেন? গোপাল ঘুমিয়ে আছে, গোপালের সেবার আয়োজন করলেন। আচ্ছা আচ্ছা প্রশ্ন, এত দাস দাসী থাকাকালীন মা নিজে গেলেন কেন গোপাল সেবার আয়োজন করতে? কি বোঝেন এই কথার মধ্যে? ভাগবত মহাপুরাণে কি বলছেন? কাউকে বললেন না, মা নিজে গেলেন। এটার মধ্যে বোঝা যায় যে মা জানে গোপাল আমার, সেবাটাও কিন্তু আমার, তাই না? মা জানে গোপাল আমার, সেবাও আমার, এজন্য মা নিজে ঘরে গেলেন। আর এই কথা থেকে আমরাও বুঝবো, জানলাম, বুঝতে চেষ্টা করব যে কৃষ্ণ আমার, সেবা আমার, ভগবান আমার, সেবা আমার, গুরু আমার, সেবা আমার, ভক্ত আমার, সেবাটা আমার। এই কথাটা আপনাদেরকে বলার কোনো দরকার আমার নাই, কিন্তু বললাম। হরে কৃষ্ণ। আমার এই সুভাষদা আছেন, প্রাণের মানুষ আমার দাদা, আমাকে ডেকে নেটু কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিল, ভক্ত সঙ্গ করাইয়ে দিল। এই সকালবেলায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, আমার জন্মে জন্মে তুমি বান্ধব হয়ে থাকো ভাই। হরে কৃষ্ণ। তোমার পরশে যেন আমার অঙ্গ সরস হয়ে যায়, তোমার কৃপা গুণে শ্রী রাধা গোবিন্দ সেবা করার অধিকার যেন আমার হয়। গৌর হরি বল। এজন্য এই যে সেবার যে দায়িত্ব আমার এই যে দাদা নিয়েছেন, কত কিছু অমরত্ব লাভ করবে, সবাই বলবো আরো কথা। যাক, মা সেবার আয়োজন করলেন, গোপাল সেবার আয়োজন। এখন এই প্রভাতকাল সেবায় যদি আপনাদের কোনো ইচ্ছে থাকে দেওয়ার জন্য মাদুগুরি, চলে যাও, আপনারা সেবার মাদুগুরি দান করুন, আমরা অন্যত্র চলে যাই। নিশি পর ভাতে রানী উঠিয়া সত্তরে আবার হাতে রানী উঠিয়া সত্তরে দতি মন্থন ঘরে গেলাম আনন্দ অন্তরে। ওরে যদি মন্থন ধরে গেল আনন্দ অন্তরে ধরিলেন মন্থনের দড়ি আপনার করে রে। ধরিলেন মন্থনের ডোরে আপনারি কানে আর জাগিল না ঘরের লোক মন্থনের স্বরে। লাগিল গো ফুলিল গো মন্থনের সারে গোপাল যে ঘুমায়ে আছে সাগিবে এখনি এখনি রে। গোপাল যে ঘুমায়ে আছে জাগিবে এখনি জাগিয়া খাইবে বাছা সেনা স্বর্ণব। জাগিয়া খাইবে বাঁচাচ্ছে না স্বর্ণবতী রানীর উদার প্রাণ অন্য নাহি জানে 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 রে। আরে রানীর উদার প্রাণ অন্যে নাহি জানে 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 রে এক
গোপাল যে তার গোবিন্দ দাস ধনে। একমাত্র গোপাল যেতা গোবিন্দ দাস ভাই একমাত্র গোপাল যে তার বাবা গোবিন্দ দাস ধনে। একমাত্র গোপাল যেতা গোবিন্দ দাস ভাই অন্য জানে না, এটা অন্য জানে না, একমাত্র একমাত্র গোপাল বিনে অন্য জানে না। গৌর হরিব গোপালের সেবা হয়ে গেল। এবার দেবী দুর্গা ভগবতী এসে গোপালকে জাগালেন, রাধারানীকে জাগালেন। আজ ভগবতী দেবী হর মাসে আসি শয়নে দেখিয়া আজ ভগবতী দেবী ঘর মাঝে আসি শয়নে দেখিয়া সিঁড়ি গায়ে হাত দিয়া তাহার করাইল সমাধানে। গায়ে হাত দিয়া তাহারি জাগাই তাহারে জাগা করাইল সাব আনরে করাইল সাবধান দুজনের বসন দুজনাই পড়ে এসেছেন, তা নয়, একে অপরের বসন পরিত্যাগ করেছে পড়ে এসেছেন। রাধারানী যোগমায়া তাদের বসন পরিত্যাগ করালেন। এদিকে সময় স্বল্পতার জন্য বলছি, আর ওদিকে গোপালের যে সেবা কাজ তাও হয়ে গেল। এবার গোপাল গোঠের খেলা খেলবে বলে ব্রজরাখালদের সঙ্গে মিলিত হলেন। আর ওদিকে প্রভাতকালে শ্রীরাধার একান্ত আপনার সখীগণ আসলেন আমার গোবিন্দের ভালোবাসার কথাগুলো শোনার জন্য। তাই শ্যামলা বিমলা ওই যে মঙ্গলয় বলা আইরা রাধার ও শ্যামলা বিমলা আরে অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে এ প্রাণের অধিক ভালো বাসে। বাসে রে প্রাণের অধিক ভালো বাসে। একটু পরে দিবে, একটু পরে দেন, পরে দেন, একটু পরে। পরাণের অধিক ভালোবাসে বা ওরা বললেন বড় আশা করে এসেছি রাই বড় আশা করে এসেছি না আমরা তোর বদনে কৃষ্ণ কথা শুনেব বলে বেশ বেশ বড় আশা করে এসেছি রাই। তোর বদনে কৃষ্ণ কথা শুনিব বলে বড় আশা করে এসেছি রায়। রাধারানী বললেন আমি কৃষ্ণ কথা আমি কৃষ্ণ কথা কিবা জানি।
আমি কৃষ্ণ কথা কথা কিবা জানি কিবা জানি আস্তাই হাস পরিহাসে রসে দয়া বেশে আশ পরিহাসে রসের যাবে আশ পরিহাসে রসের যাবে সে এই যে মগন হইল রাধা মগন হইল রাধা আজ চণ্ডীদাসের বাণী শির কাহিনী চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগাই সাধা শুনিতে নাহি এই গাথা সখিরে আমরা এসেছি কেন জানিস? তোর বদনে কৃষ্ণ কথা শুনবো, প্রাণবধূর কথা শুনবো, হৃদয়ের কথাগুলো শুনবো। বলবি, শুনবি তো? আমরা বলবো কৃষ্ণ কথা কি জানি আমি, কি বলবো? আমি আহিরিনি গোয়ালিনী, সে কৃষ্ণ কথার কে বা জানি। আচ্ছা আচ্ছা তো একটাই বলবো, শুধু একটা কথা, আমার প্রাণবন্ধুর স্বরূপটা কেমন জানিস? আমার বধূ সে পরশ মনি রে বধূ সে পরশ মনি শিলঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার খানি সেই অঙ্গ পরশে এই অঙ্গ সোনার বরণ হানি রে সোনার বরণ হানি আমি তো আগে এমন ছিলাম না রে। আমি আগে এমন ছিলাম না রে মধুর পরশে এমন হলা। আগে এমন ছিলাম না রে। মধুরে মধুরে পরশে এমন হলাম আমি তো আগে ছিলাম না রে। শ্যামলা বিমলা রে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে আচ্ছা। যায়, আমার বধূ তাই পরশমণি। ওই পরশমণির পরশে শুধু আমি একা নই, আমি তো আগে এমনই ছিলাম না, পরশেই যেন আমি এমন হলাম। আর সেই পরশমণি তুমি কোথায় পাইবা? এইখানে একজন একটা পরশমণি আছে, একটা রূপ একটা স্বরূপ। পরশমণির স্বরূপ একটা আছে কি? এই ভক্ত হলো কৃষ্ণ স্বরূপ, সেই স্বরূপটা হলো পরশমণির তুল্য। এইখানে আসলে মানুষ সোনা হয়ে যায়, বুঝলাম মামা? এখানে আসলে মানুষ পরিবর্তন হয়। আর
পরিবর্তন এখানে অবশ্যম্ভাবী পরিবর্তন হয়ে যায়। সে পরিবর্তনে আরো বিস্তারিত আলোচনা সন্ধ্যায় রইল, যদি ভগবান কৃপা করে। আর আমার সুভাষদার যে মা ভবতারিণী খুব মনোরম বিগ্রহ তৈরি করেছে, মায়ের দেখে প্রাণটা ভরে গেল। চমৎকার। হ্যাঁ, মায়ের কোলে সন্তান থাকলে মায়ের কোনো সন্তানের কোনো অকল্যাণ হয় না। সুভাষদারে ওই মায়ের কোলেই রাখলাম, তাই না? এখন মাই কৃপা করে দেখাবে কৃষ্ণ পাওয়ার পথ কোথায়। আর মাতৃদেবীর কৃপা হলেই তো, তাই না, কৃষ্ণ ভগবান মিলবে। এরও বিস্তারিত আলোচনা সন্ধ্যায় থাকলো। সময় শেষ। এখন সখিরে আমার বন্ধু পরস্পরী সে আর কি করে, আমাদের ভালোবাসাটা কেমন তোকে বলছি শোন। আমি ঘুমিয়ে থাকি, প্রাণবল্লভ আমার গৃহে চলে আসে। এসে কি করে জানিস? আমার চরণের নিচে লিখে দেয় তারই নাম। আলতা দিয়ে তার চরণে লিখে দেয় তারই নাম। আসেন সামনে। আরে পিছনে কেন? হরে কৃষ্ণ, গৌর হরি বল। অনেক কীর্তন কমিটি এখানে আসেন, আসবেন আজকেও। এই যে আজকে আমাদের নান্নার থেকে আসছেন আমাদের প্রাণপ্রিয় যে পীর মাসাই গোসাই আছেন, আমার প্রাণের মানুষ, তিনি এসেছেন। হ্যাঁ, মুসলমান হলেও কৃষ্ণ কথা প্রাণ দিয়ে শোনে। এই লোকটারে সঙ্গে আমার দেখা হলো। হরে কৃষ্ণ। তাইলে দয়াল এই পারে দেখা হইলো, জানি ও পারেও যেন দেখা হয়। বাবা, হ্যাঁ, এই আশীর্বাদ আপনিও করেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কীর্তন আনন্দে থাকবেন, আর প্রাণ ভরে প্রসাদ পাবেন। তাই রাধারানী গোবিন্দ কি করে জানিস? ওরাই জীবনে যদি আমার কথা কোনোদিন তোমার মনে পড়ে, তোমার চরণ পাশে চেয়ে দেখো, আমি তোমার ওই চরণে রয়ে গেলাম। ও রাই, আমি তোমার ওই চরণে রয়ে গেলাম। তুমি চরণ ছাড়া করুণা। আরে তোমার চরণ চরণে আমি চরণে রয়ে গেলাম। ওরে তোমার চরণে ছাড়া, চরণে ছাড়া আমায় করো হরনারায় রাই। তোমার ওই চরণে চরণে রয়ে গেলাম। আমি রয়ে রয়ে গেলাম। আমি আর আমার জাগা নাই আমার, ওই চরণে আমি রয়ে গেলাম। আর আমার জায়গা নাই রে।
চরণ পাশে রয়ে গেলাম। ওরে ইয়ারা ওরে জায়গা জায়গা নাই রাই তোমার ওই চরণ পাশে তোমার চরণে পাশে পাশে রইয়ে গেলাম। আমি রয়ে রয়ে গেলাম। আর আমি রইলাম ভক্তের চরণে। হে কৃষ্ণ ভক্তগণ, আরে কোনদিন চরণ ছাড়া করোনা গো। কোনদিন চরণ ছাড়া করোনা গো। কোনদিন চরণ ছাড়া ওরে করোনা ও গো আর আমার জানাইরা চরণ সারা করোনা গো। করোনা সবাই দাও আমারে চরণ ধুলি আমারে 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 চরণে ধুলি আমার আর ভাগ্যে আমার আর ভাগ্যে হয়নি না কোনদিন চরণ ছাড়াই আমার করোনা। আমার আমার হয় কি না কোনদিন চরণ ছাড়া চরণ ছাড়া করোনা হবে আর আমার। হ্যাঁ, আমার মায়ের গলায় মালা পরাইলাম। আমার মা এত ভালোবাসে। কয়, মামা আমার ক্ষেতের কিছু দানের চাইল দিলাম, মিষ্টান্ন খাইব। এই আদরটা কোথায় পাবো? এই পৌষ মাসে। আর সারা জীবন যদি ওই গ্রামে বাড়ি কীর্তনের কথা বলে, ওই মাসটা এই ডাক্তার বাড়ি থাকার জায়গা, এই ওদের বাবার বাড়ি। ভালো থাকিস। কালে কথা বলছি, তোদের কথা এখানে। গৌর হরি বল, গৌর হরি বল। এইভাবে রসের কথা বলতে বলতে স্নানের সময় হলো। রাধারানী স্নান ক্রিয়া সম্পন্ন করে নিজে ফিরে গেলেন। এবার নন্দালয়ে এসে রন্ধন করছে। যশোদা চরণে করি প্রণামে, রাধিকা রাধিতে যশোদা চরণে করি প্রণাম করি প্রণামে রাধিকা রাধিতে গেল। এই যে রন্ধন হচ্ছে, আপনারা কিন্তু প্রসাদ পাবেন। হরিবল।
আমাদের এই বন্যা গ্রামে প্রসাদের তুলনায় হয় না। কালকে কিছু রাত্রে এমনি অন্ন গ্রহণ করি না, কিন্তু ঠেলাই বইরে কালকে নিয়েছি, স্বাদ হয়েছে সেটা বলার মতো না। মিতে এক খাবারে পোরানটা বইরে খাইছি। মুখ ফিরে না। আজকেও তাই, জেনে ভক্তের প্রাণ খোলা হৃদয় থাকা বাবার কথা, তাই না? প্রসাদ কিন্তু পেয়ে যান গোসাই। এই যে চেলাবেলা নিয়ে আসেন, চেলাবেলা নিয়ে প্রসাদ খাবেন। আমার শাহবাবু আছে, আর ওই যে যার মাটিতে থাকি গোবিন্দ, এখন তোরে পাইবা না ভাই, শেষের দিনে তুই কিন্তু থাকিস কাছে। কথাটাই এরা নান্নার কমিটি আসছে, এই যে এরাই, এদেরকে নিয়ে এক কাপ চা খাইতে খাইতে কীর্তন সৃষ্টি করলাম নান্নারে। জিজ্ঞেস করে দেখেন, এখন নান্নার অনেক মাতবর হইছে আমারে, আমি ভাঙ্গা ভুঙ্গা দিকে আমারে কেউ মানে নিতে চায় না, মানে নেয় না মনে করেন। কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছিল দুলাল চক্রবর্তী। এটা হলো কি একদম, কথা একদম। মনে আছে না? কথা রাইট। আর এই জগতে কিছু বুঝুক বা না বুঝুক, টেহা আছে যার মাতবরি তার, কথা রাইট। তাই না? আর ওই যে এম এ পাস বাবু বসে রয়েছে, গরিব মানুষ, ওরা ডাকাডাকি কারণ নেই। আচ্ছা তোমরা তো এখানে আসো, এই আমার পিসাবটা ধর্ম হন, পিসাব কনছে পৃথিবীতে অসহায় কেরা পারবেন না, কবেন নিগা? তাহলে আমি কই, একজনকে মেনে অল্প বয়সে স্বামীটা মরে গেছে, কি অসহায়। আরে কবেন যে ওর বাবাটা মারা গেল, কত অসহায়। না রে, এগুলা কিন্তু অসহায় না। অসহায় সেই ব্যক্তি মুখের পরে যে সত্য কথা বলে দেয়, সে একদিন অসহায় হয়ে যায়। ওই গ্রামের লোকে তার সঙ্গ কেউ করে না। অসৎ জায়গা যেখানে, সেখানে তো লোকের ভিড়। সত্য কথা কও মাস্টার, দেখবা তোমার কাছে কেউ আইবে। কথা রাইট। বাদ দে তো। এই লোকটা হলো অসহায়, কিন্তু অসহায়ের একজন আছে, অসহার সহায় আমার গোবিন্দ, ঠিক নাকি? তাহলে যে সত্য কথা বলে সেই জগতে অসহায়, ওর কাছেই কেউ থাকে না। হরে কৃষ্ণ। কিন্তু শাস্ত্রে কিন্তু নির্ধারণ করা আছে, সদা সত্য কথা বলিবে। কি এটা আমরা কয়জন পালন করি? বাবা আজকে কথা কইবেন, রাত্র কইবেন আমার সাথে। আমাদের অনিল বাবু আছে, কৃষ্ণ ভক্ত সোসাইটি কত সঙ্গ হইছে, কৃষ্ণ ভক্ত কল্যাণ সংঘ কত সঙ্গ আছে না, ভক্তের কল্যাণ করে এরা। আমি তো জানতাম যে ভক্তের কল্যাণ করে গোবিন্দ। ভক্তের কল্যাণ করার তুমি আমি কে? ভক্তের কল্যাণ করে কে? গোবিন্দ। আমার সুভাষদা পরম কৃষ্ণ ভক্ত, তার অবদান এগুলো। এর কল্যাণ করার আমি কেউ না, এর কল্যাণ করবে মা ভবতারিণী, এর কল্যাণ করবে আমার গৌর হরি, আমার কাজে নামকরণ করবো, একটু হিসাব করে করুন। এই যে অনিল বাবু আসছেন, সভাপতি কৃষ্ণ ভক্ত সোসাইটি, ঢাকার থেকে আসছেন। আমার দিদিও আসছেন, সেবা করবেন, প্রসাদ পাইবেন, আর আমার বন্যা গ্রামের সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। এই যে সেবার আয়োজন, আয়োজনটা কি? হ্যাঁ, আয়োজন বিধি অগুচর নানায় উপচার, রাধিকা রন্ধন করি, বিধিয়া গোচর নানায় উপচার, রাধিকা রন্ধন করি। পুরি পায়েস মিষ্টান্ন, ওরে পুরি পায়স মিষ্টান্ন অবধি বেদির উপরে দিল রে, বিধির পরে দিল। আর কানায়ার বলাই আশিদুল বেশ স্নান করিয়া সুখে
দয়ার বলাই আসিত নবাই বিনান করিয়া সখে এই যে ভোজন করিল আস্তর সারিল ওরে ভোজন করিল আসমন সারিল তাম্বুল দেওয়াল তাম্বুল দেওয়াল মুখে আরে ভোজন সারিল আসমন করিল তাম্বল দেওয়ালো মুখে রে তাম্বল দেওয়ালো মুখে একটা কথা বলে যাই মিতা আচ্ছা বাংলাদেশের মানুষ কথাও বলতে পারে কীর্তনও করতে পারে এই বাংলাদেশের মানুষকে রিক্রুট করবেন কোন দালালদের কথায় অন্য জায়গার কোন লোকজন এটা কীর্তন নষ্ট করেন না সবার কাছে রইলাম কথাটা কথা বলছেন একদম রাইট এই যে আজকের আয়োজন এখানে যথার্থ আয়োজন আছে আমি তো অর্ধেক মরা আমার কীর্তন বাদ দেন যারা আছেন তারা আমাদের কীর্তন শোনাবে আজকে মন দিয়ে শুনবেন আর প্রাণ ভরে প্রসাদ পাবেন এই 10 জনের পক্ষে থেকে আমার নিবেদন রইল আমরা এখন চলে যাব আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে ক্ষমা করবেন হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল এদিকে ভোজন শেষ হয়ে গেল এদিকে গোঠের বাজনা গোঠের বাজনা বেজে উঠিল সবাই গোঠের বাজনা বেজে উঠিল সবাই প্রেমানন্দ করি বলো গোঠের প্রেমানন্দ করি বলো গোঠের বাজনা বেজে উঠিল কৃষ্ণ প্রিয়ানন্দে হরিবল 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 হরি হরি বল জয় জগন্নাথম প্রেম ভক্তির মহাজন জয় জগন্নাথম গৌর জয় প্রণধন কল্পতরু বর্ষ কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং ভবনে ভূ